এদিকে এসএসসিতে অযোগ্যদের বেতন ফেরতের মামলা এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তার শুনানি রীতিমতো আদালতের নির্দেশের দিকে তাকিয়ে আন্দোলনকারীরা। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, এসএসসির অযোগ্যদের বেতন ফেরত মামলা আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি এবং আদালতের নির্দেশের দিকে তাকিয়ে আন্দোলনকারীরা। এসএসসি অযোগ্যদের বেতন ফেরতের মামলা হাইকোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় চিহ্নিত বা দাগি অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া সব ওয়েমার্কশিট এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। হাইকোর্টের এই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। মূল মামলাকারীদের অভিযোগ, এতদিনেও আদালতের সেই নির্দেশ কার্যকর করা হয়নি শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে, তাই আদালত অবমাননার মামলা করেন এবং এই মামলাটির শুনানি রয়েছে আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আদালত কি নির্দেশ দেয় তার দিকেই তাকিয়ে থাকবে আন্দোলনকারীরা। এসএসসির অযোগ্যদের বেতন ফেরতের মামলা হাইকোর্টে, আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে আন্দোলনকারীরা। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং সেই নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্টও। এই নিয়োগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া ওয়েমার্কশিট এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। হাইকোর্টের সেই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টও। মূল মামলাকারীদের অভিযোগ, এতদিনও আদালতের এই নির্দেশ কার্যকর করা হয়নি, তাই শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে তারা আদালত অবমাননার মামলা করেন। আজ এই মামলাটির শুনানি রয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর থাকবে। আরো বিস্তারিত আপডেট দেবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ষষ্ঠী, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট কি? যে মামলা, সেই মামলার শুনানিতেই কিন্তু থমকে যায় বিচার প্রক্রিয়া এবং কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে এজলাস, অর্থাৎ 26 নম্বর যে ঘর, এবং কলকাতা হাইকোর্টে কিছু সময়ের জন্য সম্পূর্ণরূপে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যে সময় আইনজীবী বিচার রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে মামলা, সেই মামলা সম্পর্কিত তথ্য বিচারপতি দেবাংশু বসাকের কাছে তুলে ধরছিলেন, সেই সময় হঠাৎই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই যে 2016 সালের যে যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এবং কলকাতা হাইকোর্ট যে সময় এই নির্দেশ দিয়েছিল তাতে বলা হয়েছিল যারা মূলত অযোগ্য তাদের বেতন ফেরত দিয়ে দিতে হবে এবং এর পাশাপাশি সুপ্রিম কোর্টে ঠিক একই নির্দেশ দিয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশকেই মূলত মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পর এতটা সময় কেটে যাওয়া গিয়েছে, কিন্তু যারা অযোগ্য তারা এখনো বেতন ফেরত দেয়নি এবং সেই বেতন ফেরত দিতেই মূলত এই মামলা করা হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে, যে কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হচ্ছে না, এই অভিযোগেই মূলত মামলা। এবং যে মামলায় আইনজীবী বিচার রঞ্জন ভট্টাচার্য যে সময় এই তথ্য তুলে ধরছিল আদালতের কাছে, সেই সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। তবে কিছুক্ষণ আগেই ফের আবার এজলাস বসেছে এবং সেখানে আইনজীবী বিচার রঞ্জন ভট্টাচার্য পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করছেন। একেবারে তাই, ধন্যবাদ ষষ্ঠী। আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি, আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে আন্দোলনকারীরা।